রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে পারে ভারত, তবে এবার পাল্টা একটি শর্ত আমেরিকার উপরও চাপিয়ে দিয়েছে ভারত। মানে ভারত রাশিয়ার থেকে তেল তখনই কেনা বন্ধ করবে যদি আমেরিকা ভারতকে ইরান এবং ভেনেজুয়েলা এই দুটো দেশ থেকে তেল কিনতে দেয়। নিঃসন্দেহে ভয়ঙ্কর একটি চাল, এবং এই দুটো দেশ থেকে যদি তেল আমেরিকা সত্যি ভারতকে কিনতে দেয় তাহলে আমেরিকাও কিন্তু বিভিন্ন দিক থেকে জিওপলিটিক্যাল প্রেসারে পড়তে পারে, তা ভারত জানে, এবং জানে বলেই এই পাল্টা অফারটি এবার ভারতের পক্ষ থেকে করা হয়েছে। দেখুন আমেরিকা কি চায় এই মুহূর্তে দাঁড়িয়ে। আমেরিকা চায় রাশিয়ার ইকোনমিতে যেন ভারত কন্ট্রিবিউট না করে, পাশাপাশি আমেরিকার কিন্তু একটি সুপ্ত ইচ্ছা আছে যে তারা যেন ভারতকে তেল বিক্রি করতে পারে। কারণ ভারতের জ্বালানি যে সেক্টর আছে তার এতটা বড় মার্কেট চায়নার পর, তা বিশ্বে কিন্তু আর কোনো দেশে দেখা যায় না। ফলে রাশিয়া থেকে তেল কেনা যদি ভারত বন্ধ করে, ভারতকে তো কোনো না কোনো দেশ থেকে তেল কিনতে হবে, এবং সেটা কোন দেশ? আমেরিকা চায় আমেরিকার থেকে তেল যেন ভারত কেনে, এবং বিলিয়ন বিলিয়ন ডলার যেন আমেরিকার ইকোনমিতে ভারত কন্ট্রিবিউট করে। কিন্তু ভারত এবার পাল্টা যে চাল দিয়েছে সেটা কিন্তু আমেরিকার জন্য মেনে নেওয়া একটু কষ্টকর। দেখুন দুটো দেশকে ধরে ধরে আলোচনা করি। প্রথম দেশের কথা ভারত বলেছে ইরান। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি রাশিয়ার থেকে তেল কেনা ভারত বন্ধ করে তাহলে ইরানের থেকে যেন তেল কেনে ভারত, মানে কিনতে পারে ভারত। এবার ইরানের উপরে আমেরিকা এমন একটি স্যাংশন লাগিয়েছে যে দেশ ইরানের উপর মানে ইরানের সঙ্গে এই এনার্জি এগ্রিমেন্ট করবে, অর্থাৎ তেল কিনবে ইরান থেকে, সেই দেশের উপরও স্যাংশন লাগিয়ে দেবে আমেরিকা। ফলে রাশিয়ার সঙ্গে যে তেল কেনা নিয়ে এত বিরোধ, সেই রকম বিরোধ কিন্তু ইরানের থেকে তেল কিনলেও ভারতকে পড়তে হতে পারে। এই মুহূর্তে ইরানের যে ইকোনমি, সেই ইকোনমিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট কে করে? চীন। কারণ ইরানের তেলের একমাত্র সব থেকে বড় বায়ার কিন্তু চীন, এবং আপনারা জানেন চীনের উপর এই জন্য আমেরিকাও একাধিক স্যাংশন লাগিয়েছে শুধুমাত্র ইরান থেকে তেল কেনে বলে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে ইরান থেকে তেল কেনা ভারতের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তার থেকেও বড় প্রশ্ন এখানে হচ্ছে সত্যি কি ইরানের থেকে তেল কেনাটা আমেরিকা মেনে নেবে? কারণ যদি ইরানের থেকে তেল ভারত কেনে তাহলে আমেরিকা জানে ইরানের যে অর্থনীতি সম্পূর্ণ কোলাপসড করেছে, ভেঙে পড়েছে, সেই অর্থনীতি কিন্তু 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট ভারতের পক্ষ থেকে করা হবে যদি তেল সত্যি ইরানের থেকে ভারত কেনে। পাশাপাশি এখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা ইস্যু কিন্তু ভারতের পক্ষ থেকে সলভ করা হবে। আপনারা জানেন কিছুদিন আগে ইরানের নিউক্লিয়ার সাইটে ঢুকে আমেরিকা কিন্তু বোম্বিং করেছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ইরানের থেকে তেল কেনা ভারতকে কতটা অ্যালাউ করবে আমেরিকা, সেই মুহূর্তে বড় প্রশ্ন উঠবে। কারণ এতে কিন্তু ইসরায়েলও খুশি হবে না। ইসরায়েল এই মুহূর্তে চায় আন্তর্জাতিক স্তরে ইরানের উপর যেন বিভিন্ন দিক থেকে প্রেসার ক্রিয়েট করা হয়, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত যদি ইরানের থেকে তেল কেনে এবং আমেরিকা যদি এই বিষয়টিকে অ্যালাউ করে, তাহলে কিন্তু ইসরায়েলকে খুশি আমেরিকাও করতে পারবে না, এবং সেক্ষেত্রে ইসরায়েল এবং ভারতের সম্পর্কেও কিন্তু একটা জটিলতা কোথাও না কোথাও আসতে পারে। অর্থাৎ ভারত কিন্তু জানে আমেরিকা কোনো অবস্থাতেই ইরানের থেকে তেল কেনা এই পুরো বিষয়টা অ্যালাউ করার জায়গায় নেই। উল্টে আমেরিকাকে এই প্রশ্ন উঠতে পারে যে একটি সমস্যা সলভ আউট করতে গিয়ে আরো একটি সমস্যাকে ইনভাইট করবেন না তো ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার একাধিক মিডিয়া এই বিষয়ে লেখালেখি করছেন, এবং তারা এই অফার নিয়ে রীতিমতো চর্চা করছে, বিশ্লেষণ করছে, এবং ভাবার চেষ্টা করছে রাশিয়া না ইরান, কার সঙ্গে ভারতবর্ষের ডিল হলে আমেরিকার ক্ষতি তুলনায় একটু কম হবে। দেখুন কালকে আমেরিকার পক্ষ থেকে একটি ভিডিও আমাদের সামনে এসছে। সেখানে আমেরিকার একজন মানে ক্যাবিনেট মিনিস্টার পরিষ্কার বলেছেন আমরা চাই ভারত যেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে, কিন্তু তারা এটাও চান রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে ভারত যেন পৃথিবীর যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে। Oil exporters in the world. You know, India doesn't need to buy Russian oil, right? India buys Russian oil because they can buy it for cheaper. Because nobody wants to buy Russian oil, so they have to sell it at a discount. India has decided to make the trade-off to buy cheaper oil and sort of look the other way, that's giving money to a guy who's murdering thousands of people every week. So yeah, of course, we wish India would work with us to buy this. You can buy oil from every nation on the earth, just not Russian oil. That's our position. America has oil to sell, but so does everybody else.
We don't want to punish India. We want to end the war and we want to grow our relations with. এবং তিনি বললেন আমেরিকার তেলও যেন ভারত কেনে, তাতে কোনো অসুবিধা নেই, শুধু রাশিয়া নিয়ে অসুবিধা। এবার এই ভিডিওকে হাতিয়ার করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে পাল্টা ভারত বলতে চাইছে আপনারা চান পৃথিবীর যে কোনো দেশ থেকে তেল কিনুক ভারত। এই দুটো মানে এবার এই যে কোনো দেশের মধ্যে কি ইরান এবং ভেনেজুয়েলাও পড়ে? মানে যে দেশের উপর আপনারা স্যাংশন লাগিয়ে দিয়েছেন ঝুড়ি ঝুড়ি, সেই দেশ থেকেও কি ভারত তেল কিনতে পারে? কারণ আমেরিকার তেলের দাম অনেকটা বেশি। আগের মাসে আমেরিকার ক্রুড অয়েল কেনা একটু কমিয়ে ভারত নাইজেরিয়া থেকে তেল কিনেছে। ফলে এই যে সমীকরণগুলো ক্রমাগত উপর নিচ এবং ক্রমাগত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন কিন্তু ভারতের হাত ধরেই হচ্ছে, তা কিন্তু আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে। যেখানে আমেরিকার একাধিক সংবাদপত্র ভারতের এই পাল্টা অফারকে নিয়ে ইতিমধ্যে চর্চা করছে এবং ডোনাল্ড ট্রাম্প কি করবেন এখন সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় যে দেশটার কথা আছে তার নাম ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাকে যখন ইচ্ছে অ্যাটাক করতে পারে ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন ভেনেজুয়েলার প্রান্তরে আমেরিকান আর্মি ডিপ্লয় করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে চাইছেন ভেনেজুয়েলার যেন রেজিম চেঞ্জ হয়ে যায়। ফলে ভেনেজুয়েলার সাথে আমেরিকার সম্পর্ক এতটাই খারাপ জায়গায় পৌঁছে গেছে শেষ এক মাসে, এবং তার জন্য চীন এবং রাশিয়াও পুরো বিষয়টার মধ্যে ঢুকে আছে। ফলে ভেনেজুয়েলার থেকে তেল ভারতকে কিনতে দেওয়া মানে আসলে ভেনেজুয়েলাকে কিন্তু ইনডাইরেক্টলি সাপোর্ট করা। ফলে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু ভেনেজুয়েলার থেকেও তেল কেনাটা ভারতকে কোনোভাবে অ্যালাউ করতে পারবেন বলে আমার অন্তত মনে হয় না। কারণ এই দুটো দেশকে যদি অ্যালাউ করা হয় ভারতকে তেল বিক্রি করার জন্য, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি সমস্যা এলিমিনেট করতে গিয়ে আরও একটি সমস্যাকে ওয়েলকাম করবেন, তা কিন্তু বিশেষজ্ঞরা বুঝে গেছেন। এবার আমেরিকা এখন চাইছে ভারতের টাকা যেন আমেরিকার মার্কেটে ইনভেস্ট হয়, ঠিক যেভাবে জাপানের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট উনি করেছেন। ট্রেড এগ্রিমেন্টে পরিষ্কার লেখা হয়েছে জাপান নাকি আগামী কয়েক বছরে প্রায় কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট জাপানে করবে এবং সব থেকে ইন্টারেস্ট হলো কোম্পানি সেট আপ করতে হবে আমেরিকাতে গিয়ে। ফলে এই পুরো বিষয়গুলো আছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার কাছে সব থেকে বড় প্রশ্ন, ভারত যেভাবে আমেরিকার গলার কাটা হয়ে বিধে আছে, ফলে সেই গলার কাটাটাকে তারা উগরাতেও পারছে না, আবার গিলতেও পারছে না। মানে ভারতের এই অফার নিঃসন্দেহে তাদের কাছে বিরক্তির কারণ হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা রাশিয়াকে পাশে সরিয়ে কোনো অবস্থাতে ইরান এবং ভেনেজুয়েলাকে ওয়েলকাম করার জায়গাতে নেই। আর ভারত কিন্তু পাল্টা সেই চালটাই চলেছে এবং বলটা আপনারা দেখুন ডোনাল্ড ট্রাম্পের কোর্টে পাঠিয়ে দিয়েছে। কারণ ভারত পরবর্তীকালে এটা বলতে পারবে আমরা তো রাশিয়াকে ভাই অফার দিয়েছি, তোমরা বলছো রাশিয়ার তেল যেন না কিনি, তাহলে ইরানের থেকে কিনি, তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নয়। ইরান ছাড়ো, ভেনেজুয়েলার থেকে কিনি, তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তোমরা বলছো বিশ্বের যে কোনো দেশের থেকে যেন আমরা কিনতে পারি। আসলে তোমরা যেটা বলতে পারছো না তা ভারত যেন রাশিয়ার তেল কেনা বন্ধ করে এবং পৃথিবীতে একমাত্র দেশ আমেরিকার থেকেই তেলটি কেনে। আর ভারত আমেরিকার তেল 100% কখনোই কিনবে না, কারণ ভারতের এনার্জি সেক্টর 80% উপরে অন্য দেশের উপর ডিপেন্ড করে হয়। ধরে নেওয়া যাক রাশিয়া, কালকে ডোনাল্ড ট্রাম্পের মতো যদি আরো এক পাগলা শাসক আমেরিকার মসনদে বসে, দেখা যাবে আমেরিকার ক্রুড অয়েলের দাম হঠাৎ করে তিনি $5 বাড়িয়ে দিলেন। ফলে সেই অবস্থায় কিন্তু ভারতের এনার্জি সেক্টর সম্পূর্ণভাবে ফেসে যেতে পারে, কারণ এই আমেরিকা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নয়। ফলে সব মিলিয়ে ভারত একটি পাল্টা চাল ছেলেছে। এই চালে হয়তো ইসরায়েল সাময়িকভাবে দুঃখ পেলেও আলটিমেটলি লং টার্ম যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন ভারত কিন্তু একটি অ্যাডভান্টেজ পজিশনে আছে। কারণ ভারত এবার বলটি ডোনাল্ড ট্রাম্পের কোর্টে ঠেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবার শট মারবেন কি পাস করবেন নাকি এড়িয়ে যাবেন তা তার ব্যাপার, কিন্তু ভারতের হাতে কিন্তু অনেক বড় অস্ত্র চলে আসবে যদি ডোনাল্ড ট্রাম্প না বলেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। পুজো সকলে ভালো কাটান, সাবধানে কাটান, পরিবারের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।